তোকে আমি অনেকদিন যাবো তোকে দেখে দেখে রাখি, তোকে ভালো লাগে আমার, তোকে আমি ভোগ করতে চাই, আমার মাথায় মালত হয়ে গেছে, আমারও চাহিদা মিটাবো, আরও চাহিদা মিটাবো। ওর জামা কাপড় তাই না খুলে দিয়ে দিচ্ছে, তখন আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে, আমি থাকতে পারবো না, আমার পেট লাগানো আছে। দোকানে আমি যাই শুধু একটা কন্ডম দিয়ে আসবো, আপনার সাদা লুঙ্গি নষ্ট। দুপুর 3টার দিকে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে দরজাটা হালকা খোলা রেখে নিজের সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন এই ভুক্তভোগী নারী। আমি টিকার দিক দিয়ে আমার বাচ্চাকে খাওয়াইতেছি আমি রুমের মধ্যে, তো তখন আমার বাচ্চাকে আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, আমি গোসল করবো বলে। তো তখন আমার দরজাটা মানে চাপা দিয়ে না ছিল আর কি, পাশের রুমে ভাবি হাজব্যান্ড হলো বাড়িতে গেছে, ও একা একা, এর জন্য বলছে যে দরজাটা একটু খোলা রাখেন। ও মাঝে মধ্যে এমন রুমে আসতেছে যাইতেছে, তো সেই ক্ষেত্রে আমার দরজাটা চাপা দেওয়া কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া। ওয়াশরুমে রান্নাঘরের লাইটে আমার ঘরটা একটু জলো জলো আলো হইতেছে আর কি। হঠাৎই তার ঘরের দরজায় আওয়াজ শুনতে পান, বাচ্চাকে খাটের ওপর রেখে দরজা খুলে দেন। এরপর তিনি দেখতে পান এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আজহার তার ঘরের দরজায় নক করছিলেন। তো তখন কেউ একজন আমার দরজায় সেইভাবে নক করতেছে, তো আমি বলতেছি কে, ভাবি আসে না আসে, তো বলতেছে না দরজা খোল। তখন আমি দরজাটা মানে উঠে বাবু খাওয়াইছি, তো উঠে অন্যটা সাইরে দরজা খুলে আমি সালাম দিছি। তো দেখি যে আমাদের মানে ওইখানে মহল্লারই এক বড় মানে যাকে সবাই সম্মান করে, তো আমি সালাম দিয়ে বললাম কিছু বলবেন আমাকে। আচমকা এই নারীর ঘরে অন্য পুরুষ আছে বলে অভিযোগ করেন আজহার। এ সময় আজহারের সাথে অন্য একজনকে সাথে নিয়ে আসেন তিনি। তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে এই গৃহবধূ তার ঘরে অন্য পুরুষকে আনেন। তো বলতেছে তুই কি করস, তো রুমে কে? তো আমি বলতেছি আমার রুমে কেউ নাই, আমার হাজব্যান্ড মাত্রই মানে 2টায় গেছে লাঞ্চে খাওয়া দাওয়া করে, আমার বাচ্চা আছে, তোর বাচ্চা তো কান্না করতেছে, আমি ঘুমাইবো কান্না করতেছে, কোলে নে। তো কোলে নেওয়ার পরে ও বলতেছে যে তুই কি করতেছো সেইখান থেকে, তুই কি বাচ্চাস, আমার চোখ ফাঁকি দিতে পারবি? তো আমি বলতেছে আমি এরকম কোনো মানে আমার জ্ঞান অবস্থা না অবস্থা আমি এরকম কোনো কাজ করতেছি না যে আমি কারোর চোখ ফাঁকি দিব। তো তার নাম কি? তার নাম হচ্ছে আজাহার, আর সাথে একটা কালো করে মোটা করে ওই লোকটাকে আমি নাম জানি না। তো ওই লোকটা হাতে এত বড় একটা হ্যাজিস্টি মানে যেটাতে মানুষকে মারে আর কি। তো উনিও পাশে দাঁড়ায় আছে। এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আজহার এ সময় এই গৃহবধূকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং নিয়মিত তার ঘরে অন্য পুরুষকে টাকার বিনিময়ে এনে তার দেহ ভোগ করান বলে অভিযোগ করেন। তো বলতেছে তুই এই জায়গায় নিত্য নতুন মানুষ নিয়ে এসে আদর যত্ন করস, তোর দেহ ভোগ করাইতেছস, তোর টাকার কত দরকার আমাকে বলদি, আমি তো দিয়ে দাম, তোর তো ভালোই লাগে দেখতে, আমার কাছেও খুব ভালো লাগে, তো আমাকে বলদি তোর কত টাকার দরকার। এটা আমার মানে অসৃষ্টি ভাষা বকাবকি করতেছে। এই গৃহবধূ তাদেরকে শান্ত করার চেষ্টা করে বলেন আপনারা হয়তো ভুল ইনফরমেশনে এখানে এসেছেন। আশেপাশের রুমের লোকজন এ সময় এগিয়ে এলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে রুমে পাঠিয়ে দেন আজহার বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী। তখন আমি কান্না করতেছি আর করতে অনুরোধ করে বলতেছে আপনি হয়তো ভুল কাউকে বলতেছেন আর কি, আমি সেরকম কেউ না, হয়তো একটু আগেও তো গেছিলি বলে আজকে সারাদিন আমি বাসা মেলে বেরোইনি, আমি যাবো কিভাবে? তো বলতেছে যে আশেপাশে সবাই বলতেছে ভাবি কি হয়েছে, কি সমস্যা কি সমস্যা? তো ওদেরকে বলতেছে যে একটা যদি দরজা থেকে বের হস তাহলে সবগুলারই মানে কঠোর শাস্তি হইব। তখন সবাই রুমের দরজা মানে ফ্ল্যাট সবাই লাগাই গেছে, লাগাই দেওয়ার পর আমাকে একা পাইছে, করার পরে অনেক কিছু মানে যদি এটা করস। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। নিজের সন্তান এবং স্বামীর প্রাণের ভয়ে এ সময় আজহারের সমস্ত অভিযোগ স্বীকার করে নেন বলে দাবি করেন এই ভুক্তভোগী নারী। তো আমার ওকে থেকে এক ভাবি আমাকে এভাবে দেয় যে আপনি ও যা বলে তাই স্বীকার করে, আমি তারপরেও স্বীকার করছি যে এটা মানে আমি ভুল করেও চলে থাকি, তাও আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, মাস্ক চাইতেছি। তোর একটা বিড়াল আছে, এত বড় বিড়ালটা নিয়ে আমার রুমের ভিতরে ছেড়ে দিল, তারপরে আমার বাচ্চারা তো আমার কোলে কান্না করতেছে। এর কিছুক্ষণ পরে আজহারের সাথে থাকা সেই লোককে পাঠিয়ে দিয়ে ঘরের ভেতর প্রবেশ করেন আজহার। ঘরে প্রবেশ করেই এই গৃহবধূকে দেন কুপ্রস্তাব, বলেন দীর্ঘদিন ধরে আমি তোকে টার্গেটে রেখেছি, তোকে আমার লাগবেই। ওই লোকটা বলতেছে তুই মানে যা, মানে সাথে যে লোকটা ছিল লাকিয়ালা উনি চলে গা, যাওয়ার পরেও বলতেছে তোকে আমি অনেকদিন যাবো টার্গেট করতেছি, আর তোকে আমার লাগবে, তুই মানুষের খাওয়াই বেড়াই গেছো আর আমার খাওয়াবি না। পরে আমি বলতে দেখেন আমি যদি কাউকে খাওয়াই বেড়াই, আমার কাছে যদি কেউ আসে, আমি যদি এরকম রিপোর্ট থাকে আপনি ধরেন, ধর আমার ফ্যামিলি আছে তাদের কাছে মানে বলেন আমি বিচার দিব, আমার যদি এরকম রিপোর্ট থাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিই।
এই কথা বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার ভিতরে যাইতে দে। এই গৃহবধূর অভিযোগ তাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি তার স্বামী এবং সন্তানকে মেরে ফেলার হুমকি দেন আজহার। বলেন, তুই যদি আমাকে ভোগ করতে না দেস তাহলে তোর স্বামীকেও মেরে ফেলবো। কয় কি তুই যদি আমার ভিতরে না যেতে দেস, তোর যদি ভোগ না করতে দেস তাহলে তুই ভাবিস না খালি তোর টার্গেটে রাখি না, তোর জামাইকেও টার্গেটে রাখছি। তোর জামাইয়ে মানে মানুষ কিসে লাগাই দে আমি তোর কাছে আসছি, তোর জামাইকে মেরে খালাম, তোর সন্তানিক মেরে খালাম, মেয়েরা বলতেছে। বলার পরে আমি বলতেছি যে দেখেন আপনি যেটা ই করছে, পরেও সরাসরি আমার রুমের ভিতরে ঢুকছে, ঢুকে আমার খাটের পরে আমার দরজা থেকে খাটটা একটু মানে কাছে, ওইখানে সেলাই বসে গেছে, সেলাই দিতে পারে বলবো হাত দিয়ে পাও দিয়ে বিড়ালটা ফেলে দিছে। বা এটা কী বিড়াল জানিস? তো কী বিড়াল এটা? এটা হচ্ছে মদ্দা বিড়াল, আমিও নিব, ও নিব, আমারও চাহিদা মিটাবো, ওরও চাহিদা মিটাবো। এ সময় আজহারের পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই গৃহবধূ। ঘরের দরজা চাপিয়ে দিয়ে সন্তানকে খাটের উপর ফেলে দেন। এরপর তার গায়ে হাত দেন বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী। পরে আমি ওর কাছে অনেক অনুরোধ দিল, অনুরোধ খুঁজছি যে আমাকে মাফ করে দেন, আমি মাপ চাই আপনার কাছ থেকে। ও লাস্টে আমার দরজা চাপা দিছে, দিয়ে আমার বাচ্চারা আমার কোলে থেকে নিয়ে কাঠের বার ফালাইয়া দিয়া ও আমাকে ধরছে। এই লম্পট আজহারের হাত থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করেন এই গৃহবধূ। বলেন তার শরীর খারাপ হয়েছে, এখন এটা কিছুতেই সম্ভব নয়। কিন্তু লম্পট আজহার এই অবস্থার মধ্যেও এই গৃহবধূর সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে চান বলে জানান এই গৃহবধূ। ধরার পরে আমি বলছি যে আমার শরীর খারাপ হয়েছে, রেখে আবার ক্যাট ইপাদেন, আপনি কেমনে কী করতেন? তারপরেও বলছে যে আমিও এমনিতেই কর। পরে বলছি দেখেন আমি একটু ফ্রেশ হয়নি, আমাকে 10টা মিনিট সময় দেখো, তো কোনো সময় নাই, কে আমার কাজ আছে। দীর্ঘক্ষণ জড়াজড়ি করার পরে এই গৃহবধূ লম্পট আজহারের প্রস্তাবে রাজি হয়ে বলেন তাকে একটু সময় দিতে হবে। এরকম করে অনেক টাইম পাশাপাশি করার পরে তো আমি ওর কাছ থেকে পা ধরে মাপ চাই, বলছি যে আমি দোকানে আমি যাই শুধু একটা কন্ডম নিয়ে আসবো, আপনার সাদা লুঙ্গি নষ্ট, আমি চাই না যে আপনি মানুষের কাছে আমাকে সে তো করতেছেন আপনি ছোট হন, এই কথা বলছি, আমাকে সময় দিবেন। আমি অনুরোধ দিনারোধ করে আমি আমার বাচ্চার মাথার পর হাত রাখছি, আমার বাচ্চা দিয়ে আমি কসম কাটছি, কী রাখা আসছি আমি তার আরও কী রাখা আসছে তার কাছে যে আমি মাত্র 1টা মিনিট সময় দিই, আমি দোকানে যাবো, পণ্য দিয়ে আসবো যাতে আপনি সেফ থাকেন। এটার জন্যে আমি 1টা মিনিট সময় আমি কিনে নিয়ে এসে আপনার ডিমো আপনি আমাকে ব্যবহার করে চলে যান, আমার কোনো বিচার নেই, কারণ কাছে যাবি তাহলে তোর ফোন দি। তো আমার হাজবেন্ড ওইখানে মানে বেতন পাইছে, আমাকে কিছু টাকা দিছে, টাকাটা আমি বালিশে পারে লাঞ্চে দিয়েছে, বালিশে পারে রাখ। তো রাখার পরে আর হলো 3000 টাকা আমার ফোনের মধ্যে ছিল, যেটা ব্যাক কাভার। তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমি মানে আমার ওইখানে এত পয়সা, আমি যে কন্ট্রাক্ট টাকাটা নিবো আমাকে বলছে ফোন আমার কাছে রেখে যা। নিজের ফোন লম্পট আজহারের কাছে রেখে কিছু টাকা নিয়ে ঘর থেকে কৌশলে বেরিয়ে যান এই ভুক্তভোগী নারী। এরপর তার স্বামীর সাথে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলেন। পরে আমি ওনার কাছে ফোন রেখে বলছি 1টা মিনিট সময় দেন, আমি কানতে আমার অন্যটা তো খারাপ আসছিলাম, অন্যটা শুধু বুকের পাট দিয়ে আমার বাচ্চা লাগছে, আমার বাচ্চাটা নিয়ে যায় কামনা তত্ত্বনে বিড়াল খামছে দিব, এটা বলে আমি আসছি, বের হয়ে গেটে আসছি, গেটে এসে দেখি চলতি একটা গাড়ি, মানে 1 সেকেন্ডও লাগি না, ওই চলতি গাড়ি তুইঠে আমি মানে আমার হাজব্যান্ড পেটেছে, আমি সরাসরি আমি হামিমের গেটে চলে এসে গেটে আসার পরে আমার হাজব্যান্ডের ডাক দিয়ে আমি সব কথাগুলো বলছি। তারপরে উনি আমার রুমে এসেছিল, আমি যখন বেরো আসে আমার রুমে এসেছিল, কিছু টাইম পরে এখন গেছে কী করছে, এখন পর্যন্ত আমার রুমটা খোলা, আমি বাসায় যাইতে পারতেছি না, আমার বাসায় যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এখন উনি আছে কোথায়? উনি আসছে কোথায় এটা তো আমি জানি না, আমি তো আমার রুমে রাইতে আমি আসছি। তার সাথে হওয়া অন্যায়ের বিচার চেয়ে এই ভুক্তভোগী নারী বলেন এই ঘটনার বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে।